নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, ওই 5:30 মতো বাজে। আর দেখো ওই যে দূরে কি সুন্দর শূকরগুলো খেলা করছে। সকালে উঠে ব্যালকনি না আসলে আমার ঠিক ভালোই লাগে না। গাছগুলোকে একটু দেখতে না পারলে যেন সারা দিন অশান্তি লাগে। তাই সকালবেলা উঠে আমি ওদেরকে একটুখানি দেখতে চলে আসি। আর এই যে গাছের গোড়ায় আমি না একটুখানি আপেলের খোসাগুলো দিয়ে রেখেছি। এগুলো নাকি ভালো সারের কাজ করে। এখানে তো আর সার পাওয়া যায় না অত ভালো, তাই এগুলো দিয়ে রেখেছি। আর এই যে কলমি শাকগুলো কিন্তু বেরোচ্ছে একটু একটু করে। আর এই যে মানি প্ল্যান্টটা দেখছো, এটা শুধুই পড়ে যায়। আমি যতই যেভাবেই রাখতে চাই ওটা শুধুই নিচের দিকে চলে যায়। মানি প্ল্যান্ট নাকি আবার নিচের দিকে থাকতে নেই, তাই এটাকে আজকে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, দেখি থাকে কিনা। ঝটপট তারপরে এসে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। ওরা তো ঘুমাচ্ছে, এই ফাঁকে একটু গুছিয়ে না নিলে পার উঠিয়ে কোনো টাইম পাওয়া যাবে না। আর এই যে একে দেখো, চুটকেগুলো এর ওপরে লাফালাফি করে এটার কি অবস্থা করেছে। আর ওই যে মুখটাও খেয়ে নিয়েছে। উফ, এটাকে দেখে আমার যে কি কষ্ট হচ্ছে। যখন ওরা কেউ ছিল না জানো, আমি এটাকে নিয়েই বসে থাকতাম। তখন জানো তো সময় কিছুতেই কাটতো না। আর তোমাদের দাদা তো চলে যেত অফিসে, আমি একলা একলা আর কী করবো, এই করতাম। তাই ভাবছি ওকে নিয়ে আজকে অন্য সকাল সকাল মানেই প্রচুর কাজ, প্রচুর চিন্তা। তাই তাড়াতাড়ি করে এসে আগে আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আর এই যে এখানে সাদা টাইলসগুলো এত বাজে লাগে, একদিন যদি না পরিষ্কার করি ব্যাস সাথে সাথেই ওগুলো নোংরা হয়ে থাকবে। নোংরা মানে কি, ধুলো তো জমেই থাকে। আর তারপরে আমি একটুখানি চাল নিয়ে নিচ্ছি। খালি হাঁড়িতে বলে চাল নিতে নেই, তো সেই জন্য একটু জল দিয়ে নিয়ে নিচ্ছি। এখানকার চালে জানো তো প্রচুর ময়লা থাকে। আমি না আবার ওই কুলোটা ঝাড়তে পারি না, সেই জন্য আমার হয়ে ওঠে না। আর ওদিকে জল কেন গরমে বসিয়েছি বলো তো? তোমাদের আজ একটা গ্যাস বাঁচানোর উপায় জানাই। আমি চালটা ধুয়ে নিই, আর ধুয়ে সেই ফাঁকে কী করি বলো তো, ইন্ডাকশানে আমি একটু জল গরমে বসিয়ে দিই। ইন্ডাকশানে জলটা হয়ে যায় ঝটপট গরমও, আর সেই ফাঁকে আমি সেরে নিই বাকি কাজগুলো। আমি এখানে ওয়াশিং মেশিনটা একবার চালিয়ে দেবো। আর দেখো দুষ্টুগুলো সেই ফাঁকে উঠেও গেছে। দীপ্ত যে কেন এখনও কাঁদে জানি না। ওদের কান্না করতে করতে আমার জল কিন্তু গরম হয়ে গেছে। আচ্ছা, তোমাদের যেটা বলার ছিল, এতে কিন্তু গ্যাসও বাঁচে আর ভাতটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ঝটপট করে সকালের জন্য তাই ভাতটাই আজকে বসিয়ে নিচ্ছি। ওদের দুজনকে একটুখানি দই ভাতই খাইয়ে দেবো আজকে। আর এই যে চুটকু বুড়ো উঠেই ঘোড়া চড়তে বসেছে, সোজা ঠাকুর ঘরে যাবে। তারপরে এসে ওর সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এই ঘোড়াটা, ওইটা ও ভীষণ ভালোবাসে। এই দেখো পায়ে ব্যথা লেগেছে, ব্যাস এবার কান্না শুরু। আর কোথায় পায়, আমি তো দূর থেকে শুনতে পেয়ে দৌড়ে ছুটে এসেছি যে কোথায় লাগলো। ভাবলাম বেশি একটা লেগেছে, কিন্তু না, সেরকম একটা লাগেনি। ও ছোট বলে ও যেন ছোটই রয়ে গেল। এত আদুরে হয়েছে, একটুতেই কাঁদতে থাকে। এর নাকটা না টিপে আমি আর পারি না। মা সবসময় বলে এভাবে ওকে ওরকম করবি না, দাদু ভাইয়ের মুখে দাগ হয়ে যাবে, কিন্তু আমি তো থাকতেই পারি না। আর ওই ফাঁকে আমি ওর বাবার সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। তোমাদের দাদা বরাবরই ব্রেকফাস্টে ওই ছাতু জলটা খেতেই ভালোবাসে, তাই ওকে ওই ছাতু জলটাই আমি দিই। আর বাচ্চাগুলোকেও তাই দিই। ছাতু জল সবার জন্য নাকি ভীষণই ভালো, তাই আমরা সবাই ছাতু জলই খেয়ে থাকি। এই যে টোস্ট বিস্কুটগুলো দেখছো, এইগুলো না আমি পতঞ্জলি থেকে আটা বিস্কুটগুলোই নিয়ে আসি, তোমরাও খেয়ে দেখো। এই বিস্কুটগুলো এত ভালো খেতে। প্রথম প্রথম একটু কেমন কেমন লাগে, কেননা ময়দার বিস্কুটের মতো, ময়দার তো সত্যিই টেস্ট আছে, কিন্তু শরীরের জন্য সত্যিই খুব ক্ষতিকারক। এখানে ঋষুগুঁড়োটাও আমি রেখে দিচ্ছি, নাহলে মুখ ধুয়ে এসে আবার বিরক্ত করবে মাম্মা ছাতু জল দাও বলে। ওই জন্য ঝটপট করে রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে তারপর ওকে মুখ ধোয়াতে যাব। পুচকুগুলোকে এখন আমি একটু মুখ টুক ধুয়ে নিচ্ছি। ও সকালবেলা কোল থেকে নামতেই চায় না। ছোট মানুষ কী বা করবে, ওর বাবারও সময় হয়ে ওঠে না যে ওকে একটু কোলে নেবে, কিন্তু ওই অগত্যা আমাকে দুই ছোটোকেই কোলে নিয়ে বসে থাকতে হয়। ওর মুখ টুক মুছিয়ে দেওয়ার পরে ওকে আমি ছাতু জলটা হাতে দিয়েই চলে যাব। ওইদিকে যে ভাত বসিয়ে এসেছি সেটা প্রায় হয়ে এসছে, আর ওটাকে এবার নামিয়ে নিতে হবে, নাহলে আতপ চালের ভাত জানোই তো একেবারে নষ্ট হয়ে যাবে। ওকে এভাবে বসিয়ে দিয়েই চলে যায়, ও চুপ করে খেতে থাকবে। ওই ফাঁকে দীপ্তও উঠে গেছে, আর তোমাদের দাদা অফিসে বেরিয়ে গেছে।
আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর এই দুষ্টুটা সারা গায়ে জল ফেলে দিয়েছে, জল ফেলে এখন খালি গায়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও যে দিনের মধ্যে কতগুলো জামা ভেজায় সেটা না বলার মতো। ওদের আমি খেতে দিয়ে দিচ্ছি আর এখানে একটুখানি ব্যায়াম করে নিচ্ছি। নিজের জন্য সময় বলতে এই সকালের এইটুখানি শরীরচর্চা যদি একটুখানিও না করি তাহলে তো ব্যাস হয়েই গেল, দেহটাকে আর দেখতে হবে না। আর চারিদিকে হাত পা ব্যথা, হাঁটুর ব্যথা সেগুলো তো লেগেই থাকে। আর এই যে পায়ের এই ব্যায়ামটা, এটা কিন্তু যাদের পায়ে ব্যথা রয়েছে বা রাত্রে যাদের পায়ে খিঁচ ধরে তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো এটা। ব্যায়াম করার শেষে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, একটুখানি জল খেয়ে নিচ্ছি আর তারপরে ওই যে ছাতু জল ওটাই খেয়ে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, মায়েরা আমরা বাচ্চাদের দেখতে দেখতে ভুলেই যায় যে নিজেদেরও একটুখানি নিজেদের শরীরের উপর যত্ন নিতে হবে। না, শুধু ওই একটু ক্রিম দিলাম, নিজে সুন্দর থাকলাম, সেটাই যত্ন থাকা নয়। ব্যায়ামটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব দরকার। রোজ সকালে উঠে একটু ব্যায়াম, খুব বেশি না হলেও 15 মিনিট হলেও আমি করার চেষ্টা করি, নালে ওই যে আবার যেটা বললাম সেটাই শুরু হয়ে যায়। স্নান টান সেরে আমি পুজোটা আগে দিয়ে নিয়েছি। সকালে ছাতু জলটা ওই যে দিই, পেটটা অনেকক্ষণ ভরা থাকে, 10টা সাড়ে 10টায় খাওয়ালেই হয়ে যায়। আর আমি পুজো টুজো দিয়ে নিয়ে এখানে সেই স্মৃতিচারণ করতে বসে গেছি। বড়ই স্মৃতি কষ্ট দেয় জানো গো। এই যে বইগুলো এনেছিলাম, নিয়েছিলাম, সব কিছুই কিন্তু পড়ার জন্য, যেগুলো এখন আর সংসারের মধ্যে আর হয়েই ওঠে না। এখন দীপ্তর বইগুলো নিয়েই নাড়াচাড়া করি, ওকেই পড়াই, কিন্তু মাঝে মাঝে নিজের বইগুলো ধুলো ঝাড়তেও ভালো লাগে। তোমরা হয়তো বলতে পারো এগুলোকে বাইরে রেখে ধুলো খাইয়ে কী লাভ, কিন্তু ওই যে আমার না দেখতেও বড্ড ভালো লাগে। বইগুলোকে রোজ দিনই ভাবি যে একটুখানি পাতাটা উল্টাবো, কিন্তু সে আর হয়েই ওঠে না। কি করব, অজ্ঞতা, অপেক্ষা ছাড়া উপায় নেই। সবুরে নাকি মেয়ে ফলে, তাই এগুলোকে রোজ দিন একটু ধুলো ঝেড়ে আমি রেখে দিই এভাবে। দেখা যাক কবে আমার সেই দিন আসবে, আর আমিও অপেক্ষা করতে থাকি সেই দিনের জন্য।